السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورسولا إلى بني إسرائيل. وقال الله سبحانه وتعالى ومكروا ومكر الله والله خير الماكرين. وعن النبي صلى الله عليه وسلم أنه قال لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به، أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায় করার জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের জন্য পৃথিবীতে বান্দাদেরকে সৃষ্টি করে প্রেরণ করার মাধ্যমে যে কয়টা জিনিসকে আবশ্যক করে দিয়েছেন, এগুলোর মধ্যে আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কর্ম মানুষকে করতে বলেছেন, যেগুলোকে আমরা আমল হিসেবে চিনি। মানুষ ভালো আমল করে, আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উত্তম প্রতিদান দান করবেন। খারাপ কাজ করলে বা তার আমল যদি খারাপ হয়, এগুলোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাস্তি প্রদান করবেন। তো এই সংক্রান্ত বিষয়গুলোকে আমরা আমল হিসেবে চিনি, যেগুলিকে বলা হয় আমাল বা মানুষের কর্ম। এছাড়াও এর চেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আছে, যেটাকে আমরা আকীদা হিসেবে চিনি, ইতিকাদ, আকীদা, যেগুলোর সাথে কোনো আমলের সম্পর্ক নাই, একদম একটা চিন্তার বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এর অস্তিত্ব আছে। অনেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্বকে অস্বীকার করে। এটাকে বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন একক। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে অনেক নবী রাসূলকে প্রেরণ করেছেন। নবী রাসূল যারা ছিলেন তারা প্রত্যেকেই সত্যের দিকে আহ্বান করতেন, সবাই হকের উপরে ছিলেন। এগুলিকে বলা হয় ইতিকাদ, অর্থাৎ চিন্তাগত বিষয়, যেগুলোর সাথে আমলের কোনো সম্পর্ক নাই। তো ইতিকাদ যেগুলো, অর্থাৎ আকীদাগত যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর সাথে যদি কারো কোনো সাংঘর্ষিক থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আকীদাগুলো পোষণ করতে মানুষদেরকে আদেশ করেছেন, সেই ভিন্ন অন্য কোনো আকীদা কেউ যদি বিশ্বাস করে, অন্য কোনো আকীদা যদি সে লালন করে, তাহলে সে তার ইমানে সমস্যা, অর্থাৎ সে আর মুমিন থাকে না। আমলে কারো কোনো সমস্যা থাকলে ইতিকাদ যেগুলো আছে, সেই ইতিকাদগুলি, আকীদাগুলো যদি সঠিক আকীদা সে পোষণ করে, সঠিক আকীদা পোষণ করার পরে আমলে সমস্যা থাকলে সেইগুলোর কারণে তওবা করলে আল্লাহ তাআলা মাফ করবেন।
তওবা না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন, যাকে ইচ্ছা কিছুদিন শাস্তি প্রদান করে পরবর্তীতে আবার ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা আল্লাহ তাআলা কি করবেন। বাকি আকীদায় সমস্যা থাকলে তার ঈমানে সমস্যা, তো সেই আকীদাগত কিছু বিষয় আসে ঈমানের সাথে সম্পৃক্ত, একদম আকীদার বিষয়গুলো। এর মধ্যে আপনারা পড়েছেন ঈমান আনার বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। হে ঈমানদাররা, যারা তোমরা নিজেদেরকে ঈমানদার হিসেবে দাবি করো, তোমরা ঈমান আনো বিল্লাহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাবগুলি আছে, আসমানি কিতাব যেগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন, কুতুবিহি মানে কিতাব সমূহ, বহু বচন, কুরআনে কারীমের প্রতিও ঈমান আনবে এবং অন্যান্য যে আসমানি কিতাব আছে সেগুলোর প্রতিও ঈমান আনবে। ওয়া রুসুলিহি, তার যে রাসূলরা যারা আছেন তার রাসূলদের প্রতি ঈমান আনবে। আপনারা এগুলোকে আরো একদম সবাই আশা করি পড়েছেন, ছোটবেলা থেকেই আমরা ঈমানের বিভিন্ন ভাগ আমরা জানি, আপনারা পড়েন। এই এর মধ্যে উল্লেখযোগ্য আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। তো ঈমানের যে ধারাবাহিকতা আপনারা পড়েন সেখানে পড়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলদের প্রতি ঈমান আনা। এগুলিকে ভাগ করা হয়েছে, কিন্তু কোরআনে কারীমে এগুলিকে বলা হয়েছে এক আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল আল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের দিবসের প্রতি ঈমান আনে। তো এই হলো ঈমানের কিছু বিষয়। তো ঈমানের বিষয়গুলোর মধ্যে দুইটা বিষয়, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলা শুরু করেছি এর মধ্যে সংশ্লিষ্ট দুইটা বিষয়। একটা হলো কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবগুলির প্রতি ঈমান আনা, আরেকটা হলো তার রাসূলগণের প্রতি ঈমান আনা। কিতাবগুলির প্রতি ঈমান আনা, রাসূলদের প্রতি ঈমান আনা। তো আমরা যেই আলোচনা শুরু করেছি গত জুমাতেও আমরা যে আলোচনাটা করেছি, এটা হলো মানুষের আকীদার সাথে সম্পৃক্ত, অর্থাৎ আমলের চেয়ে যেটার মর্যাদা অনেক বেশি, যেটা না রাখলে, যেই জায়গাটায় সমস্যা থাকলে মানুষের ঈমানের মধ্যেই সমস্যা তৈরি হয়, সেটা অর্থাৎ আকীদার সাথে সম্পৃক্ত বিষয়। আকীদার মধ্যে সম্পৃক্ত বিষয়গুলোর মধ্যে অন্যতম যে বিষয়গুলোর আকীদা মানুষের লালন করতে হয়, যেই বিষয়গুলোর প্রতি মানুষের বিশ্বাস স্থাপন করতে হয়, সেগুলোর মধ্যে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাবগুলি প্রেরণ করেছেন সেই কিতাবগুলির প্রতি ঈমান আনা, এটা একটা। এবং সেই কিতাবগুলির প্রতি ঈমান আনার পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যে রাসূলদেরকে প্রেরণ করেছেন, নবী রাসূল যারা এসেছেন তাদের প্রতিও বিশ্বাস স্থাপন করা। তো আমরা যেই কথা শুরু করেছি, ঈসা আলাইহিস সালাম বিষয়ক আলোচনা আমরা শুরু করেছিলাম। ঈসা আলাইহিস সালামের এই বিষয়টা আমরা এই কারণেই করছি, ঈমানের অন্যতম দুইটা দিক এগুলোর সাথে সম্পৃক্ত। ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনা, এর মানে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে পাঠিয়েছেন, এটা একটা ঈমানের অংশ। ঈসা আলাইহিস সালামের যে ঈমান আনা, ওনাকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন রাসূল হিসাবে, ওনার কাছে একটা কিতাবও অবতীর্ণ করা হয়েছে, আপনারা জানেন আশা করি। সেই কিতাবের নাম হলো ইনজিল। সেই ইনজিল কিতাব ঈসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছে। এই ইনজিল কিতাব দেওয়া হয়েছে, এর মানে ইনজিলের প্রতি বিশ্বাস স্থাপন করা, ঈসা আলাইহিস সালামের প্রতি বিশ্বাস স্থাপন করা, ইনজিলের প্রতি বিশ্বাস স্থাপন করা। এই বিশ্বাসগুলির একটা বিশেষ ক্ষেত্র আছে। বিশ্বাসটা করার অর্থ এটা না যে এখন ইনজিল যে কিতাবটা, সেই কিতাবটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব, এই কিতাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন, এর অর্থ যেহেতু আল্লাহ তাআলা পাঠিয়েছেন তাহলে এখন কোরআন আসার পরে আগের কিতাব তো আল্লাহর কিতাবই, ওইটাই মানি, এইটা না। বিশ্বাস স্থাপনের একটা পর্যায় আছে, সেই অনেকটা ডাক্তারদের প্রেসক্রিপশনের মতো আর কি, পুরাতনগুলি বাদ হয়ে নতুনগুলি আসে, এই টাইপের। তো আমাদের যে ঈমান আনার কথা কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি নবী রাসূলদের কাছ থেকে, সবার কাছ থেকেই আমি এই ওয়াদা নিয়েছি যে পরবর্তীতে যখন তোমাদের কাছে অন্য কোনো রাসূল আসবে তখন তোমাদের উম্মতকে তোমরা বলে যাবে সেই নবীর প্রতি যেন ওনারা বিশ্বাস স্থাপন করে। এবং সকলের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন সবাই শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সুসংবাদ সবাই দিয়ে গেছেন।
তো এই বিশ্বাসের একটা পর্যায় আছে, সেই পর্যায়টা হলো ঈসা আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময়ের উম্মতের মধ্যে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন। এখানে কয়েকটা বিষয় আছে। একটা হলো ঈসা আলাইহিস সালাম উনি যেই দাওয়াতের কাজ করতেন সেই কাজটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আর এটা বলবৎ নেই। ওনার উম্মত সবার জন্যই জরুরি হয়ে গেছে যে আমাদের শেষ নবী যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা এবং ওনার যেই শরীয়ত সেই শরীয়ত মাফিক জীবনযাপন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যখন এমন কোনো বিষয় সামনে আসতো যে বিষয়টা কোরআনে কারিমে স্পষ্ট নাই, আল্লাহ তাআলা সরাসরি কোনো আদেশ ওনাকে দেননি, এইগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আগেকার নবীদের কথা মানতেন। আপনারা জানেন এই নামাজ পড়া, এই নামাজের মধ্যে একটা দিক নির্ণয় করতে হয়, কোন দিকে নামাজ পড়তে হয়। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আপনি কাবার দিকে ফিরে নামাজ পড়েন, এর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তেন ফিরে। তো এরকম অনেক বিষয় আছে যেগুলি উনি পরবর্তী আগের যেই নবীরা ছিলেন সেই নবীদের অনুসরণ করতেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সরাসরি কোনো আদেশ পাওয়ার আগ পর্যন্ত। কিন্তু যে বিষয়ে আল্লাহ তাআলা সরাসরি কোনো কিছু বলে দেন সেখানে আগের কিতাবে বা আগের নবীরা বলে গেছেন অন্য কিছু, সেটা হলো আগেরটা শেষ, এখন নতুন করে আল্লাহ তাআলা যেটা বলছেন সেটা মানতে হবে। এবং শুধু নবীকেই এটা মানতে হবে না, আগের নবীর উম্মত যারা ছিল তাদের প্রত্যেককেই এটাই মানতে হবে। তো এইটা হলো একটা দিক যে ঈসা আলাইহিস সালাম ওনার যেই দাওয়াতি মিশন সেই মিশনটা কতদিন পর্যন্ত চলবে, এটা একটা। আবার ঈসা আলাইহিস সালামের দাওয়াতি মিশনের আরেকটা দিক আছে। সবগুলি বিষয়ই ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনা মানে সবগুলি বিষয়ের সাথেই সম্পৃক্ত। যে উনি যে নবী ছিলেন, উনি রাসূল ছিলেন, সেই রাসূল হিসাবে আল্লাহ তাআলা ওনাকে পাঠিয়েছেন। উনি রাসূল থাকার অর্থ এটা না কিয়ামত পর্যন্ত উনার যে শরীয়ত সেই শরীয়তেই চলবে, এইভাবে ঈমান আনা না। উনার প্রতি ঈমান আনার অর্থ উনার যে শরীয়তটা সেটা পরবর্তী নবীর আগ পর্যন্ত চলবে। আবার আরেকটা কথা আমরা আপনাদেরকে বলি, হয়তো আগেও বলেছি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগ মুহূর্তে আহলে কিতাব, কিতাবধারী যারা, যে কিতাবগুলির প্রতি আমরা ঈমান আনতে বলি সেই কিতাবধারী আহলে কিতাব, কিতাবওয়ালা, এদের দুইটা দল ছিল, একটা ইহুদি আর একটা হলো নাসারা। আবার আমরা এই কথাটাও বলেছি আপনাদেরকে, ইহুদি নাসারা বা ইহুদি খ্রিস্টান, নাসারা খ্রিস্টান যেটাই বলেন, আর ইহুদি, এই দুইটা দলই সঠিক। এই দুইটা দলই সঠিক করার অর্থ যদি এরকম হয় যে ইহুদি যারা তাদের নবী তো মুসা আলাইহিস সালাম, যদি বিষয়টা এমন হয় যে মুসা আলাইহিস সালাম যিনি ছিলেন সেই মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, মুসা আলাইহিস সালাম দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন, সেই মুসা আলাইহিস সালাম দাওয়াতি কার্যক্রম পরিচালনা করার পরে যদি বিষয়টা এমন হয় যে এরপরে তো আরেক নবী এসেছেন, যেমন ঈসা আলাইহিস সালাম হলো আমাদের নবীর একদম আগের নবী, তার মানে মুসা আলাইহিস সালাম ওনার আগের, এবং মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের মাঝখানে আরো অনেক নবীও আছেন। তো এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো মুসা আলাইহিস সালামের প্রতি যারা ঈমান আনতেন, যেই লোকজন মুসা আলাইহিস সালামের অনুসারী ছিলেন, সেই লোকজনের মুসা আলাইহিস সালামের প্রতি বিশ্বাসের সময় ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আগেরগুলো শেষ, কিন্তু এর আগের নবী একজন আসলে আরেকজন শেষ হয়ে যাবে, বিষয়টা এমন ছিল না। এই কারণে আমরা আয়াত পাঠ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমরা কোরআনে কারিমের থেকে যে আয়াত উদ্ধৃত করেছি সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈসা আলাইহিস সালামের ব্যাপারে, ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল, বনি ইসরাইলের একটা দল, সেই দলের কাছে আমি ঈসাকে প্রেরণ করেছি। তো ঈসা আলাইহিস সালামের প্রতি বিশ্বাস স্থাপন করার আরেকটা বিষয় এটা, একে তো আমাদের নবী আসার আগ পর্যন্ত ওনার শরীয়তের মেয়াদ, আর আরেকটা বিষয় হলো ওনার শরীয়তটা সারা পৃথিবীব্যাপী বিস্তৃত না, একটা বিশেষ গোত্রের কাছে ওনাকে পাঠানো হয়েছে। যেহেতু ঈসা আলাইহিস সালামকে একটা বিশেষ গোত্রের কাছে পাঠানো হয়েছে, এর অর্থ এই গোত্র ছাড়া অন্য গোত্রের লোকেরা ঈসা আলাইহিস সালামের শরীয়ত গ্রহণ না করলেও তারা বাতিল না। আমাদের নবী আসার পরে আমাদের নবীকে কেউ গ্রহণ না করলে সে আর হকপন্থী থাকে না। কিন্তু ঈসা আলাইহিস সালাম আসার পরে ঈসা আলাইহিস সালামের প্রতি বিশ্বাস লালন করলো, উনি সত্য নবী, উনাকে আল্লাহ পাঠিয়েছেন,
কিন্তু এই বিশ্বাস যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ একটা জাতির কাছে পাঠিয়েছেন, সবার কাছে না। এই কারণে অন্য জাতি যারা, তারা অন্য নবীকে মানতে পারবে। এই কারণেই আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার প্রাককালের যে সময়টা, এই সময়ে আমরা হকপন্থী অনেক লোকের কথা বলি, অনেক ধর্মগুরু ওনারা, যাদের মধ্যে কিছু ইহুদি ছিলেন, আবার অনেকে নাসারা ছিলেন। এই দুইটা দলকেই আমরা ঢালাওভাবে বলি যে ইহুদিদের পণ্ডিত, ইহুদিদের বড় আলেম, নাসারাদের বড় আলেম, এরা সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা বুঝতে পেরেছে, অনেকে ঈমান এনেছে, অনেকে অন্যদেরকে ঈমান আনতে বলেছে, এদের মধ্যে ভালো লোক ছিল। এই যে দুই দলের মধ্যেই আমরা ভালো বলি, এই ভালো বলার অর্থ হলো এটা যে ঈসা আলাইহিস সালাম সর্বশেষ নবী, কিন্তু ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর আগের সর্বশেষ নবী, কিন্তু ওনার আসার অর্থ এইটা না যে ওনার আগের সব নবীর মেয়াদ শেষ। এই আগের সব নবীর মেয়াদ শেষ করে দেওয়ার পাওয়ারটা একমাত্র সর্বশেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই কে আল্লাহ তাআলা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে বিশেষভাবে 3টা জিনিস দেওয়া হয়েছে। এর মধ্যে এইটাও বলেন যে অন্যান্য নবী যারা, এদেরকে পাঠানো হয়তো একটা কওমের কাছে, একটা জাতির কাছে, আর আমি উরসিলতু ইলান নাসি কাফাতান, আর আমাকে পাঠানো হয়েছে সমস্ত মানুষের কাছে। তাহলে আমরা ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনার কথা বলছিলাম, দুইটা বিষয় এখানে। একটা হলো ওনার মেয়াদ বিষয়ক, আর আরেকটা হলো ঈসা আলাইহিস সালামের যেই জায়গা, সময়, ওই সময়ে উনি কতটুকু জায়গায় দাওয়াতি কার্যক্রম পরিচালনা করবেন সেই বিষয়ক। তো এই কারণে আমরা ঈসা আলাইহিস সালামের ইতিহাস পড়লে এটা দেখব যে ঈসা আলাইহিস সালাম যিনি ছিলেন, উনি দাওয়াতি কার্যক্রম জুহিশ পিপল, নন জুহিশ পিপল, ইহুদি নন ইহুদি, এদের মধ্যে পার্থক্য করতেন। যারা ইহুদি এদের মধ্যে গিয়ে উনি দাওয়াত দিতেন না কখনো, কারণ ওনাকে তাদের কাছে দাওয়াতের জন্য তাদের কাছে নবী হিসাবে পাঠানো হয়নি। ওই অন্য লোকেরা তারা ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করবে, উনি নবী, সত্য নবী, আল্লাহ পাঠিয়েছেন, কিতাব দিয়েছেন, এই বিষয়গুলো বিশ্বাস করবে, কিন্তু ঈসা আলাইহিস সালামের শরীয়ত গ্রহণ করবে না। শরীয়ত শুধু গ্রহণ করবে তারাই যাদের কাছে ঈসা আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল। তো এই হলো ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস, ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনার দিক। একটা হলো ঈসা আলাইহিস সালামের ঈমান আনা, ঈসা আলাইহিস সালামের শরীয়ত কতদিন চলবে এটা, আর কোন কোন জায়গায় চলবে সেটা। এখানে দুইটা, ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনার এখানে দুইটা বিষয়। তো আমরা খ্রিস্টবাদ নিয়ে কথা বলছিলাম। আপনারা জানেন খ্রিস্টবাদের যে বিকৃতি, সেই বিকৃতির মধ্যে অন্যতম একটা দিক, আপনারা জানেন খ্রিস্টান এখন পৃথিবীতে সবচেয়ে বেশি। তারা যেই দিকে যায়, যেই দিকে ছড়ায়, সেই দিকেই মানুষদেরকে খ্রিস্টান বানায়। এই যে কাজটা, লোকদেরকে যেই দিকে যায় খ্রিস্টান যে বানাচ্ছে যত্রতত্র, এই কাজটাই হলো ঈসা আলাইহিস সালামের দাওয়াতের বিরোধী একটা কাজ। কারণ যাদেরকে ইচ্ছা তাদেরকে খ্রিস্টান বানানো, খ্রিস্টবাদের দাওয়াত দেওয়া, এটা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দেননি। এটা ঈসা আলাইহিস সালামের জন্যই অনুমোদন ছিল না এটা। তো এখন যারা খ্রিস্টান, এরা এটাকে মানছে না। এরা পৃথিবীর যেই জায়গায় যাচ্ছে, যেইভাবে পারছে লোকদেরকে খ্রিস্টান বানানোর জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা খ্রিস্টানদের যে বিকৃতি, ধর্ম বিকৃতি, এই বিকৃতির বড় একটা দিক এটা। তো এই যে বিষয়টা, এটা হলো ঈসা আলাইহিস সালাম এর প্রতি ঈমান আনা। তো আমরা এই বিষয়টা নিয়ে বড় সড়ো করে কথা বলছি এই কারণে যে ঈসা আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত এই বিষয়গুলো, এগুলি অনেক ব্যাপক। একে তো হলো ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর একদম আগের নবী, এই কারণে ওনার সাথে, ওনার উম্মতদের সাথে আমাদের নবীর উম্মতদের উঠা বসাও একটু বেশি। এবং ঈসা আলাইহিস সালাম এর ব্যাপারে ঈমান আনার আরো অনেকগুলো বিষয় আছে। আপনারা জানেন ঈসা আলাইহিস সালামের জন্মটা হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে, যেটা স্বাভাবিক যে ধারা, এই ধারার বিপরীতে। এই কারণে ঈসা আলাইহিস সালামকে নিয়ে খোদ ঈসা আলাইহিস সালামের সমর্থকরা পর্যন্ত এরা তাদের যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে মানুষদেরকে চিন্তা, যেই আকীদা পোষণ করতে বলেন, সেই আকীদার বিপরীত। ঈসা আলাইহিস সালামকে নিয়ে মানুষজন বিভিন্ন ভাগ হয়েছে। একটা ভাগ একদম জন্ম নিয়ে, ঈসা আলাইহিস সালামের সাথে ঈমানের সম্পর্কটা অনেক বেশি, আমরা আগেই বলেছি। একদম জন্ম থেকে, জন্মের বিষয়ে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে ঈসা আলাইহিস সালামের যে বিরোধী দল যারা ইহুদি, এই ইহুদিদের দাবি, এরা বলে ঈসা আলাইহিস সালামের যে মা হযরত মারিয়াম আলাইহাস সালাম, উনি ছিলেন ব্যভিচারিণী। উনি কোন সময় অগোচরে ব্যভিচারে লিপ্ত হয়েছেন, সেই ব্যভিচারের কারণে এর ফল হিসাবে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। নাউযুবিল্লাহ। এটা হলো যারা ইহুদি, এরা বলে। আবার যারা ঈসা আলাইহিস সালামের সমর্থক, আগের দল ছাড়াছাড়ি আর এই দল করে বাড়াবাড়ি, এরা ঈসা আলাইহিস সালামের যারা সমর্থক, যারা ইহুদি, যারা খ্রিস্টান, এদের দাবি, বিশেষ করে বর্তমান খ্রিস্টানদের,
ওই সময়ের খ্রিস্টান যারা ছিল এদের ব্যাপারে তো ঈসা আলাইহিস সালাম নিজেই দাওয়াত প্রচার করে গেছেন। উনিই বলে গেছেন যে তোমরা আমাকে আল্লাহর পুত্র বলো না, সন্তান বলো না, আমি কালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহ তাআলার একজন গোলাম মাত্র। এই কথাটা উনি তখন বলেই গেছেন। পরবর্তীতে আমরা বলার চেষ্টা করব যে ঈসা আলাইহিস সালামের যে বাণীগুলো, সেই বাণীগুলো কেন নাই, এখন কি হয়েছে এগুলো। তো ঈসা আলাইহিস সালাম তো তখন বলে গেছিলেন, কিন্তু এখনকার খ্রিস্টানদের বিশেষ করে ধারণা যেটা, সেটা হলো আগের দল ইহুদিরা, এরা বলছে যে ঈসা আলাইহিস সালামের মা ছিলেন ব্যভিচারিণী। আর যারা খ্রিস্টান, এদের দাবি হলো যে ঈসা আলাইহিস সালামের এই বাবা উনি কোনো, ঈসা আলাইহিস সালামের মা অন্য কোনো পুরুষের সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছে এরকম না, ঈসা আলাইহিস সালামের বাবা স্বয়ং আল্লাহ। এইটা হলো যারা ঈসা আলাইহিস সালামের সমর্থক খ্রিস্টান, এদের চিন্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই দলের চিন্তাকেই রদ করেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, আমরা গত জুমায় ঈসা আলাইহিস সালামের জন্ম সংক্রান্ত কথা বলেছি, কিভাবে জন্ম হয়েছে। সূরা মারিয়াম একটা সূরাই আছে, এখানে বিশদভাবে ওনার জন্ম বিষয়ে কথা বলা আছে, যেখানে ঈসা আলাইহিস সালামের ভাষণও আছে। যে ভাষণের মধ্যে ঈসা আলাইহিস সালাম একদম মাতৃ করে, যে সময় বাচ্চারা কথা বলতে পারে না, এই অস্বাভাবিক মুহূর্তে আল্লাহ তাআলা ওনাকে দিয়ে ব্রিফিং দিয়েছেন, যেখানে ঈসা আলাইহিস সালাম স্পষ্টতই বলেছেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহ তাআলার একজন গোলাম মাত্র, যে আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছেন, নবী হিসাবে প্রেরণ করেছেন। তো এই কথাগুলি উনি মাতৃ করে থাকতেই বলেছিলেন, যেই সময়ে মানুষ কথা বলতে পারে না। তো এটাও একটা অলৌকিকতার প্রকাশ ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের। এই হলো ঈসা আলাইহিস সালামের জন্ম নিয়ে আরেকটা চিন্তা। আমরা অনেকে এই জন্ম বিষয়ে সাধারণত খুব বেশি ভুল বুঝাবুঝি না হলেও আল্লাহর ছেলে, এটা মুসলমানরা সাধারণত খুব বেশি বিশ্বাস করে না। অথবা ঈসা আলাইহিস সালামের মা ব্যভিচারিণী ছিলেন, এটাও মুসলমানদের সমাজে কেউ বলে খুব একটা সুবিধা করতে পারে না। তবে মুসলমানরাও যে বিষয়গুলোর সাথে বেশি জড়িয়ে পড়ে, সেটা হলো ওনার মৃত্যু কেন্দ্রিক কথাটা। ওনার মৃত্যু সংক্রান্ত আমরা জানি, ক্রুশ খ্রিস্টানদের একটা চিহ্ন, ক্রুশ চিহ্ন। এই ক্রুশ চিহ্নকে অনেকেই সম্মান করে, মুসলমানরা পর্যন্ত এই ক্রুশ চিহ্নের পিছনে পড়ে। এই খ্রিস্টান মিশনারিগুলোতে এইভাবে একটা ইয়ে দেওয়া থাকে, এটা ক্রুশের প্রতীক বলা হয়। এর অর্থ হলো ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়ে হত্যা করানো হয়েছে। ইহুদিরা যারা ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে ছিল, এই ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে ওরা লাগেছে। ঈসা আলাইহিস সালাম শেষ পর্যন্ত ওদের সাথে কুলিয়ে উঠতে পারেননি, ঈসা আলাইহিস সালামকে এরা হত্যা করেছে। এবং খ্রিস্টানরা আরেকটা কথা এটা বলে তাদের ধর্মের ব্যাপক প্রচারণের জন্য, যে ঈসা আলাইহিস সালাম উনি নিজের জান উৎসর্গ করে গেছেন, উনাকে যারা মানবে, যারা খ্রিস্টান তাদের জন্য। অর্থাৎ এই খ্রিস্টান যারা, তারা যে কোনো পাপ করুক কোনো সমস্যা নাই, সব পাপের কাফফারা হিসেবে ঈসা আলাইহিস সালাম নিজের জীবন উজাড় করে দিয়ে গেছেন। এই একটা ধারণা এরা করে। অপরাধ করলে অপরাধ হবে না, ঈসা আলাইহিস সালাম সব কাফফারা দিয়ে গেছেন, এই কথাটা যদিও না মানে, মুসলমানদের অনেকেই ক্রুশ চিন্তার সাথে জড়িয়ে পড়ে। এই যে ঈসা আলাইহিস সালামকে এইভাবে হত্যা করা হয়েছে, ক্রুশ বা পরবর্তীতে ক্রুশ নিয়ে যে সব চিন্তা খ্রিস্টানরা করে, এগুলোর সাথে অনেক মুসলমান পর্যন্ত জড়িয়ে পড়ে। কিন্তু বাস্তবতা এটা আরেকটা ঈসা আলাইহিস সালামের মৃত্যু কেন্দ্রিক, যে মৃত্যুর কথাটা ওরা বলে থাকে। এইখানে মুসলমানদের ইমানের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জড়িয়ে পড়ে, সেটা হলো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নিয়ে গেছেন। এটা হলো মুসলমানদের আকীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা কোরআনে কারিমের মধ্যে বলছেন, যে ওয়ালাকিন শুববিহা লাহুম মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম, এরা ঈসাকে হত্যাও করতে পারেনি, শুলিতেও চড়াতে পারেনি। ওয়ালাকিন শুববিহা লাহুম, এই লোকজন ধাঁধায় পড়ে গেছে, ঘটছে কি এরা নিজেরাই বুঝে উঠতে পারেনি। ওই সময়টায় কি ঘটেছে এই বিষয়টা এরাই বুঝতে পারেনি। বিস্তারিত কথা ঈসা আলাইহিস সালামের মৃত্যু সংক্রান্ত আমরা এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ঈসা আলাইহিস সালামের মৃত্যু, ঈসা আলাইহিস সালাম পরবর্তীতে আবারও আসবেন পৃথিবীতে, এটাও ঈমানের সাথে সম্পর্ক। মারিয়াম আলাইহিস সালাম কেন্দ্রিক কিছু কথা আছে, যেগুলিও একদম মুসলমানদের জন্য জানে থাকা আবশ্যক। বিশেষ করে এই খ্রিস্টানদের এই জয় জয়কারী সমাজে মুসলমানরা অনেকগুলো চিন্তার সাথেই জড়িয়ে পড়ে, যেগুলোর কারণে তার ঈমান বিধ্বংসী চিন্তা, যেগুলোর কারণে মুসলমানদের ঈমান ধ্বংস হয়ে যেতে পারে। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমরা কথা বলেছিলাম বেশ কয়েক জুমা আগে মাদ্রাসা বিষয়ে, একটা আমাদের নুরানি মসজিদের উপরে মাদ্রাসা আছে, আগামী মঙ্গলবারই ক্লাস শুরু হবে। আপনারা এই বিষয়ে কথা শুনেছেন, আপনাদের হাতে আশা করি আমরা লিফলেট পৌঁছে দিতে পারবো। আপনারা দ্রুত সময়ের মধ্যেই যারা আগ্রহী, আমরা এই বিষয়ের গুরুত্ব এবং ফজিলত তুলে ধরেছি ইতিপূর্বেও, আপনারা এই মাদ্রাসায় আপনাদের বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের